আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হাওড়ার জগৎবল্লভপুরে এলাকার এক দম্পতি সুদের টাকা ফেরত দিতে না পারায় কিডনি বিক্রি করতে বাধ্য করা এবং বাড়ি ভাঙচুর করে সর্বস্ব লুট করার অভিযোগ। ঘরছাড়া দুই শিশু সহ দম্পতি। মহানদীর মিক্সার সমবায়ের পর পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়। সবুজ আবির উড়িয়ে খুশির হাওয়ায় তৃণমূল কর্মীরা। শারদ উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নিরাপত্তার স্বার্থে বলাগড় থানার পক্ষ থেকে পুজো গাইড ম্যাপ ও ছোটদের জন্য চিলড্রেন ব্যাগস পুলিশ বুথ থেকে মানুষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। বাংলা চলচ্চিত্র রঘু ডাকাতের সাফল্য কামনায় নৈহাটির বড়বার মন্দিরে পুজো দিতে এবং ছবি প্রচারে অভিনেতা দেব ও অভিনেত্রী নিধিকা। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। আসছি বিস্তারিত খবরে। সুদের টাকা না দেওয়ায় বাড়ি ভাঙচুর এবং সর্বস্ব লুঠের অভিযোগ। দুই সন্তানকে নিয়ে ঘর ছাড়া দম্পতি। ঘটনায় চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকায়। হাওড়ার জগৎবল্লভপুরের রংমহল এলাকার বাসিন্দা প্রশান্ত সাঁতরার স্ত্রী লিপিকা সাঁতরা বেশ কয়েক বছর আগে এলাকার বেশ কয়েকজনের থেকে চড়া সুদের টাকা নেয় এবং একটি ব্যবসাও শুরু করে। কিছুদিন যাওয়ার পরে সেই ব্যবসা বন্ধ হয়ে যায়। তারপরে ওই মহিলা সেই সুদের টাকা দিতে না পারায় এলাকার মহিলারা শুরু করে মানসিক অত্যাচার। এছাড়াও লিপিকা সাঁতরার দাবি তাকে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন ওই মহিলারা, যার কারণে বাধ্য হয়ে তিনি কিডনি বিক্রি করতে রাজি হন। তারপরে তিনি আবারও কিডনি বিক্রি না করে বাড়ি ফিরে যান। তারপরে শুরু হয় মানসিক ও শারীরিক অত্যাচার এবং তার বাড়ির থেকে তাকে বার করে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়। এই ঘটনার পর থেকে প্রায় 6 মাস তিনি তার ছোট ছোট দুই সন্তান ও স্বামীকে নিয়ে এলাকা ছাড়া হয়ে যান এবং ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। এছাড়াও ওই মহিলা দাবি করেন এলাকার বেশ কয়েকজন মহিলা লিপিকা সাঁতরা নামের ওই মহিলার বাড়ি ভাঙচুর করে এবং বাড়িতে থাকা টিভি, আলমারি, পাখা থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম লুট করে নিয়ে চলে যায়, যার ভিত্তিতে ওই মহিলার তরফ থেকে জগৎবল্লভপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনার কথা গ্রামের মহিলাদের জিজ্ঞাসা করা হলে তারা সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন। তো ওখানকার লোকেরা আমাকে লোন তুলে সুদে টাকা খাটিয়েছিল। আমি সুদ দিচ্ছিলাম, ওখানে ছিলাম, নিয়ে এখানে টাকা নিয়ে ওখানে সুদ দিচ্ছিলাম। আমি যখন দিতে পারছিলাম না, ওখানকার লোকেরা আমায় বলল রণমহল, আমার গ্রাম হচ্ছে রণমহল, খাদাঘাট রণমহল বেড়াপাড়া। ওখানকার লোক আমাকে হারু বেড়া বলে ওরা আমাকে ঠিকানা দিল যে চাঁপাতলা একজন কিডনি দেবে, তুই কিডনিটা বিক্রি করে যা, এখানে সমস্ত দেনা মিটে যাবে। ওনার কথা শুনে আমি ফেব্রুয়ারিতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি বেরিয়ে গিয়েছিলাম কিডনি দিতে। ওখানে গিয়ে আমার নারায়ণ হসপিটালে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। সব পরীক্ষা নিরীক্ষা হয়ে যাওয়ার পরে যখন ওরা বলছে এখনও টাইম লাগবে বলে ওরা ওখানে দল মেরে 4-5 জন মিলে গিয়েছিল খোঁজখবর নিতে যে কতদিন বাকি। সেখানকার ওই দাদা তখন বললো আমি কিডনি নেবো না, এত ঝামেলার মধ্যে আমি কিডনি নেবো না, তুমি চলে যাও, আর তুমি আমাকে এখানে দান হিসেবে দিচ্ছ, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না। তখন আমি ছেলে মেয়ে নিয়ে যখন আমি অন্য জায়গায় চলে গেলাম, তখন আমার বাড়িতে টর্চার করছে। আমার মা বাবাকে মারতে গেছিলো, আমার মা বাবাকে মারধর করেও যখন আমাকে পাইনি, আমাকে ফোনে ধমকানি দিতে গেল, তখনও যখন পাইনি আমার বাড়ি ঘরদর ভেঙে লুট করে সব কিছু নিয়ে চলে গেছে। আমার বাড়িতে অনেক কিছু জিনিস ছিল, সব কিছু নিয়ে চলে গেছে। আমি গিয়েছিলাম রাগে, গ্রুপ দিতে পারছি না, আমার 10,600 টাকা কিস্তি এবং কালকেই দিতে হবে। এবারে ওরা যে টাকা পয়সাগুলো ওরকম করে মিথ্যে করে নেবে বলে আমরা জানি না। আমার থেকে 50,000 টাকা নিয়েছে কিরাম কারবার করার জন্য। আর বছরে শ্রাবণ মাসে নিয়েছে, বড় মা তুমি দাও, তোমার কাছে কোনোদিন আসিনি, তুমি দাও,
দিলে আমি মাল তুলবো, কাপড়ের কারবার করি তুলবো, আমি এই বুধবারে নিচ্ছি আর বুধবারে দিয়ে দেবো। আমি বলি, ঠিক আছে, আমার ছেলে তুলে দিতে চায় না। আমি বলি, বাবি দে না, আটকে গেলে মানুষ আসে। এরম করে ওরা চারিদিকে নিয়েছে, আমি জানিনি। আমার বাড়িটা ওইখানে ওই সাইডে, দিচ্ছি। ছেলে তুলতে যাবে না, জোর জবরদস্তি করে তুলে নিয়ে এসে দেওয়া হয়েছে। তো এবারে কিছুদিন পরে কারবার করবে, আমার কবে দিবি পয়সা, তুই দে। আমি তো তোকে সুদের জন্য দিইনি, আমি তোকে এমনি দিয়েছি ভালোবেসে। বলছে, হ্যাঁ বড়মা দেবো, আমি কারো কাছ থেকে ধার ফার করিনি। এরকম বলে মিথ্যে বলে বেশ কিছুদিন কাটায়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর চাল বোঝাই কন্টেনারে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিনের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে হুগলি শ্রীরামপুরের পিয়ারাপুর দিল্লি রোডের উপর চালের গাড়িতে আগুন দেখতে পাওয়া যায়। বর্ধমান থেকে খিদিরপুর যাচ্ছিল গাড়িটি। কন্টেনারের পিছনের চাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত লরিটিকে দাঁড় করিয়ে দেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ ও দমকল কর্মীরা। ঘটনাস্থলে 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে কি থেকে আগুন লেগেছে তা শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট করে জানা যায়নি। দিল্লি রোডে একদিকে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। এই আমাদের পিয়ারাপুর দিল্লি রোডের এখানে একটা চালের কন্টেনারে গাড়িতে আগুন লেগেছিল। ওটা দেখেই আমরা এখানে এলাম যে গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। প্রশাসনিকরা এখন সব কাজ করছে এখন, ঠিক আছে। তো হ্যাঁ, আগুনটা অনেকটাই বড় হয়ে লেগে গিয়েছিল। এখন সব নিয়ন্ত্রণে এসছে সব কিছু। একটা লেন বন্ধ আছে হ্যাঁ, প্রশাসনের পক্ষ থেকে। হ্যাঁ, আপনারা কি স্থানীয় দেখেই এলেন নাকি? আমরা দেখেই এলাম এখানে। আমি ওদিক থেকে আসছিলাম, দেখলাম অনেকটা দূর থেকেই গাড়িটা আগুন লেগে আসছিল। তো পিছনের চাকায় মোটামুটি আগুন লেগেছিল। আস্তে আস্তে এই জায়গাটা এসে দাঁড়ালো এবং ওই ড্রাইভারটা নেমে একটু দূরে গেল, তারপরেই ধাউ ধাউ করে আগুন লাগতে শুরু করলো। অনেকক্ষণ মানে তারপরে রাস্তা দিয়ে যেতে যেতে এই যে পেট্রোলিং পুলিশ থাকে তারা দেখলো এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়ার পর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর এসে এই আগুন নেভানোর কাজ শুরু করলো। কটা ইঞ্জিন এসেছে? তা 2টো ইঞ্জিন এসেছে। প্রথমে এসেছিল, তারপর ওটা নেভাতে অনেকক্ষণ পর আবার আরেকটা ইঞ্জিন এসে পৌঁছেছে। পিয়ারাপুর দিল্লি রোড তো? এটা পিয়ারাপুর দিল্লি রোড। আগুনটা তো দেখলাম অনেকটাই লেগেছিল, কালো ধোঁয়া। হ্যাঁ হ্যাঁ, এটা অনেকক্ষণই আগুনটা লেগেছে। প্রশাসন আরও খুব মানে দৃঢ়তার সঙ্গে কাজকর্ম করেছে। আরও তাড়াতাড়ি কাজকর্ম করলে ভালো হতো। স্থানীয় মানুষ কিছুটা মানে ভয় পেয়ে গিয়েছিল যে বিপজ্জনক কিছু হতে পারত। তো পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে, তাড়াতাড়ি একটা আগুন নেভানোর একটা ব্যবস্থা করেছে। গাড়ির মধ্যে এখন অবধি দেখা যাচ্ছে যে চাল ছিল, সেগুলো যথারীতি সেদ্ধ হয়ে গিয়ে একদম ভাতের আকার ধারণ করেছে। মোটামুটি আগুন কন্ট্রোলের মধ্যে এবং নেভানো গেছে। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। 2022 সালে কাঁচরাপাড়া কলেজ মোড়ে বিজেপির এক আন্দোলনে পুলিশকে মারধরের অভিযোগে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি সহ মোট 9 জনকে মামলার নোটিশ বীজপুর থানার পুলিশের। পুলিশকে মারধর করার অভিযোগে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি বিমলেশ তেওয়ারি সহ মোট 9 জনকে বীজপুর থানার পুলিশের মামলার নোটিশ। 2022 সালে কাঁচরাপাড়া কলেজ মোড়ে বিজেপির এক আন্দোলনে পুলিশকে মারধর করার অভিযোগ ওঠে। যদিও ব্যারাকপুর আদালত থেকে প্রত্যেকেই সেই মামলায় জামিন পেয়েছে। বিজেপি করার অপরাধের সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিমলেশ তেওয়ারির। পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং পুলিশের এসিপি তখন সেখানে দাঁড়িয়ে, হালি শহরে আইসি সেখানে দাঁড়িয়ে তাদের সামনে আমাদের ওপরে আক্রমণ করলো। বহু বিজেপির কর্মীরা আহত হলেন। বিকেলবেলা হঠাৎ তারপরের দিন জানতে পারলাম যে আমাদের ওপরে অ্যাটেম্প টু মার্ডার, আর্মস অ্যাক্ট, যতগুলো ভুয়ো মামলা আমাদের ওপরে চাপিয়ে দিয়েছে। পুলিশ প্রশাসন হয়তো মনে করছে যে আমি বিজেপি বা আমরা যারা বিজেপি করছি তাদের কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের মতো আমাদের কোনো উদ্দেশ্য আছে। আমি কোনো তোলাবাজ নই, কোনো গুন্ডা নই, কোনো মস্তান নই। তাই এই ধরনের ভিত্তিহীন ভুয়ো মামলা দিয়ে আটকানো যাবে না। রাজনৈতিক প্রতিহিংসা নিশ্চিতভাবে এটা তো প্ররোচনামূলক, একদম বোঝাই যাচ্ছে। পুজোর ঠিক আগে, কোর্টের ছুটি ঠিক 1 দিন আগে যদি এইভাবে নোটিশ আসে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে চার্জশিট জমা পড়ে গেছে 3 বছর পর।
স্বাভাবিকভাবে। অদ্ভুত একটা ব্যাপার, অদ্ভুত মানে অবাক হওয়ার বিষয়। 3 বছর ধরে একটা মামলা চলছে, আমরা জানি না আমাদের বিরুদ্ধে মামলা করেছে বীজপুর পুলিশ। এতবার বীজপুর থানার সাথে দেখা হলো, কথাবার্তা হলো, নিশ্চিতভাবে পুলিশ তো একের পর এক সাজানো মামলা সাজিয়েছে। আমার বাড়িতে বোম পড়লো 26শে আগস্ট 2022 সালে, কোনো মামলা হলো না। 3 মাসের মধ্যে মামলা ক্র্যাশ করে হয়ে গেল, কেউ ধরা পড়লেন না, কে বোম মারলো ধরা পড়লো না। অথচ আমরা একটা শান্তিপূর্ণ যদি কোনো আন্দোলন করি, পুলিশের অ্যাক্টিভিটি কতটা সুপার অ্যাক্টিভ মোডে এখানকার আইসি, হালি শহরে আইসি, এসিপি তারা হয়ে যাচ্ছেন, এটা দেখবার বিষয়। এবং কতটা হাস্যকর বিষয়, 3 বছর ধরে একটা মামলা চলছে, আমরা গ্রেফতার হলাম না, একটা কগনিজেবল অফেন্সের সেকশন লাগিয়ে আমাদের ওপরে মামলা করা হয়েছে। আর পুলিশের অ্যাক্টিভিটি দেখুন আজকে এই পরিস্থিতি। এটা বিজেপি করছেন বলে শুধুমাত্র? নিশ্চিতভাবে এই বিজেপি করার অপরাধে, এবং যাতে নির্বাচনে আগে যারা সক্রিয় যারা বিজেপি করছেন তাদেরকে বাড়িতে যারা তারা চেপে বসে যান, বা যারা রাজনৈতিক কোনো কর্মসূচিতে অংশগ্রহণ না করেন। এখানকার তৃণমূল কংগ্রেসে যারা নেতৃত্ব আছেন, বিধায়ক, চেয়ারম্যান সহ, আমি ওনাদের বিশেষভাবে বলছি, আবার বলছি, আমি কোনো গুন্ডা নই, তোলাবাজ নই, মস্তান নই। আমি যথেষ্ট নিষ্ঠা নিয়ে এই ভারতীয় জনতা পার্টি করছি। আমার বাবা 2বারের কাউন্সিলর ছিলেন এখানকার, সিআইসি, উনি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান ছিলেন ওয়াটার বডির, মিউনিসিপ্যালিটি, তার সপুত্র সন্তান আমি। ওনারও ওপরে 1 টাকারও কোনো অভিযোগ নেই, 1 টাকা তোলার কোনো অভিযোগ নেই। নিশ্চিতভাবে আমি ওনার আদর্শ নিয়ে, ওনার যে এই হিউম্যানিটেরিয়ান যে আদর্শ, সেই আদর্শ নিয়ে আমি রাজনীতি করছি। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে একক আধিপত্য কায়েম করল তৃণমূল কংগ্রেস। সমিতির মোট 42টি আসনেই সবকটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। দুর্গাপুজোর মুখে আবারও তৃণমূল শিবিরে খুশির হাওয়া। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে দুর্গাপুজোর মুখে আবারও তৃণমূল শিবিরে খুশির হাওয়া। পাটনা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে একক আধিপত্য কায়েম করল তৃণমূল কংগ্রেস। সমিতির মোট 42টি আসনের সবকটিতেই তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। কিছু মাস আগেই মহানাদ অঞ্চলের মেঘসার সমবায় নির্বাচনে একইভাবে প্রতিদ্বন্দ্বিতাহীন জয় পেয়েছিল তৃণমূল। এবার পাটনা সমবায়ে সেই সাফল্য পুনরাবৃত্তি করল তারা। স্থানীয় রাজনৈতিক মহলে এই ফলাফলকে তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং প্রভাবের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে। পুজোর আগে এই জয়ে মহানাদ অঞ্চল তৃণমূলের মুখে বাড়তি হাসি ফোটালো। এই প্রসঙ্গে তৃণমূল অঞ্চল সভাপতি দেবব্রত দাস বলেন, ফলাফল যা ছিল মহানাদে তাই হয়েছে। এর আগেও আপনারা দেখেছেন মহানাদে মেঘসার সমবায় ভোট হচ্ছে, সেখানে বিরোধী শূন্য ছিল, এখানেও বিরোধী শূন্য। 42-42টাই আমরা জয়লাভ করেছি। জয় কাকে? প্রথমেই মামাটি মানুষকে, এই জয় মমতা ব্যানার্জির জয়, এবার এ জয় অভিষেক ব্যানার্জির জয়, এ জয় এলাকার বিধায়ক তপন দাশগুপ্তের জয়। একটা কথা বলি, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন যে বিজেপি বলে কিছু আছে বলে আমার তো মনে হয় না গ্রামে গঞ্জে, সারা পশ্চিমবঙ্গে আছে কিনা জানি না। কিন্তু বিজেপি যে এর আগের বার সমবায় নির্বাচন মেঘসারে যখন হয়, তো এখানকার বিজেপির লিডার না, জানি না আমি কে লিডার তাও জানি না, তো উনি বলেছিলেন নাকি ওনারা নোটিশ জানেন না, কবে সমবায় ইলেকশন জানেন না, তো ওনারা কিছুই খোঁজ রাখেন না। একটা সমবায় ইলেকশন করতে গেলে তার নোটিফিকেশান থেকে শুরু করে যে প্রসিডিওর আছে, দীর্ঘ প্রসিডিওর আছে, তো ওনারা অরিজিনালি মানুষের সুখে দুঃখে, মানুষের কি করে ভালো হবে তার চিন্তা করেন না। ঘরে বসে বসে ঠান্ডা করে যদি রাজনীতি করে তাহলে এমনি চলবে। বিজেপি বলে মহারাজ অঞ্চলে তো নেই, তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে 2টো সমবায় ইলেকশন পরপর। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজ এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। শারদ উৎসবকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে নিরাপত্তার স্বার্থে বলাগড় থানার পক্ষ থেকে পুজো গাইড ম্যাপ ও ছোটদের জন্য চিলড্রেন ব্যাগস পুলিশ বুথ থেকে মানুষের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত। বাংলা চলচ্চিত্র রঘু ডাকাতের সাফল্য কামনায় নৈহাটির বরাবর মন্দিরে পুজো দিতে এবং ছবি প্রচারে অভিনেতা দেব ও অভিনেত্রী ইদিকা সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself
resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। স্বর্গীয় মানিকচন্দ্র ঘোষের স্মরণে পুত্র স্বরাজ ঘোষের উদ্যোগে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন পুজো কমিটির সদস্যদের হাতে আর্থিক অনুদানের পাশাপাশি নতুন বস্ত্র প্রদান করা হয়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। মানুষ এই দিনগুলির জন্য সারা বছর অধীর অপেক্ষায় থাকেন। সপ্তগ্রাম বিধানসভার পোলবার বাসিন্দা স্বর্গীয় মানিকচন্দ্র ঘোষের স্মৃতি রক্ষার্থে পুত্র স্বরাজ ঘোষের উদ্যোগে সপ্তগ্রাম বিধানসভার বিভিন্ন পুজো কমিটিদের হাতে এদিন আর্থিক অনুদান সহ মায়ের নতুন বস্ত্র তুলে দেন কমিটিগুলির সদস্যদের হাতে। মগরার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন দেবজিৎ মুখার্জি, সুরেশ চৌধুরী, গণেশ ঘণ্টাই সহ এলাকার বিশিষ্টজনেরা। উদ্যোক্তা স্বরাজ ঘোষ বলেন, প্রতি বছর বাবার স্মৃতির উদ্দেশ্যে তিনি বিভিন্ন রকম কর্মসূচির আয়োজন করে থাকেন। তারই অঙ্গ হিসেবে এবছরও সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভা ও বিভিন্ন পঞ্চায়েত এলাকার একাধিক ক্লাব ও বিভিন্ন বারোয়ারি দুর্গাপুজো কমিটিদের হাতে সামান্য আর্থিক অনুদান সহ নতুন বস্ত্র তুলে দেন। শুধু তাই নয়, তিনি আরও জানান, তার বাবার স্মৃতির উদ্দেশ্যে দীপাবলির আগেও সপ্তগ্রাম মানুষের জন্য নতুন অ্যাম্বুলেন্স উপহার দেবেন তিনি, যেখানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন এই অ্যাম্বুলেন্স পরিষেবা পাবেন একেবারে বিনামূল্যে। আমি প্রথমে আমার পশ্চিমবঙ্গবাসী, তার সাথে হুগলি জেলার সমস্ত মানুষকে শারদীয়া পূজার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানাই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আমি সপ্তগ্রামের মধ্যে বাস করি, তাই আমার স্বর্গীয় পিতা মানিকচন্দ্র ঘোষ মহাশয়, তার স্মৃতির উদ্দেশ্যে, কারণ আমার পিতা চাকরি করতেন, তার জন্য তার নিজস্ব কিছু ফান্ড আছে, তার ফলে তার স্মৃতির উদ্দেশ্যে সেবামূলক কাজে লাগাবার জন্য আমি সপ্তগ্রাম বিধানসভার প্রায় 90 থেকে 95টা ক্লাব এবং বারোয়ারি মিলে তাদেরকে মা দুর্গার যে শাড়ি, সেই শাড়ি এবং তার সাথে আমাদের সিদ্ধিদাতা বুদ্ধিদাতা গণেশজির শাড়ি এবং প্রত্যেকটা ক্লাবকে সেবামূলক কাজের জন্য যে বারোয়ারিগুলো পুজো হয়, সেই বারোয়ারিতে যাতে সেবাই আমাদের ধর্ম, কারণ বিবেকানন্দ বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। তাই বাঙালির মহোৎসব দুর্গাপূজা এই সেবামূলক কাজের জন্য প্রত্যেক ক্লাবকে
90 থেকে 100টা ক্লাবকে আমরা একটা অনুদান আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি প্রদান করেছি। তারা নিশ্চয়ই পেয়ে গেছে ক্লাবগুলো, আজকে এখানে ঘোষণা করেছি, আপনারা দেখেছেন। তাই এই অনুদান প্রদান কাজে যারা অংশগ্রহণ করেছে সমস্ত ক্লাবকে আমি এবং বারোয়ারিকে আমি অশেষ ধন্যবাদ জানাই। এবং আমি যে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পেরেছি এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে, তাতে আমিও নিজেকে মনে হচ্ছে যে সত্যি কোনো একটা ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োগ করতে পেরেছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বালি পৌরসভার উল্টো দিকে জিটি রোডের ওপর একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী। ঘটনাস্থলে বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশ। গাড়িটিকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বালি পৌরসভার ঠিক উল্টো দিকে জিটি রোডের ওপর একটি প্রাইভেট গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন একজন সাইকেল আরোহী। প্রায় আধ ঘন্টা পড়ে থাকেন রাস্তার ওপর। ঠিক সেই সময় সেখান থেকে যাচ্ছিলেন 3 সাংবাদিক। দুর্ঘটনাটি দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে তারা টোটো করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটকে রাখা হয়। ঘটনাস্থলে আসে বালি থানা এবং বালি ট্রাফিক গার্ডের পুলিশ। অ্যাকচুয়ালি একটা ট্যাক্সি আসছিল, পেছন দিকে একটা সাইকেল পাশ দিয়ে যাচ্ছিল, ট্যাক্সিটা ফট করে সাইকেলটাকে চেপে দিল, যেতেই সাইকেলটা পড়ে যেতে আর লোকটার পাটা গাড়ি তলায় চলে গেল। সঙ্গে সঙ্গে পেছন জায়গাতে দুটো পাই ওর ওপরে চলে গেল, দিয়ে পা দুটো ভাঙল। এখানে পড়েছিল? এখানেই পড়েছিল, যার তুলে জল টল দিয়ে আপাতত হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া তার কিছু করার নেই। পুলিশ এসেছিল, পুলিশের সঙ্গে নিয়ে গেছে। সাংবাদিকের ভূমিকা কি? সাংবাদিকরা এসেছে বলেই পুলিশগুলো তাড়াতাড়ি এলো, নাহলে কেউ আসতো। হসপিটালে পাঠানো হয়েছে। হসপিটালে। আপনার নাম? কতক্ষণ এখানে দাঁড়িয়ে পড়েছিল? এখানে মোটামুটি পড়েছিল 20 মিনিট, আধ ঘন্টার উপরে। আধ ঘন্টা 20 মিনিট। তবে টাইম দেখবো না, তাকে জল দিয়ে সুস্থ থাকবো। পুলিশ তখন আসেন? তখন আমরা ডাকি, সাংবাদিকরাই মানে পুলিশের খবর দেয়। সাংবাদিকই খবর দিল বলেই এলো তাড়াতাড়ি, না পরে এলো যখন, তা নাহলে আসতো না, মানে দেরি হতো, এত জ্যাম ট্যাম হয়ে গেছে। তো দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। হুগলি গ্রামীণ জেলা পুলিশের গুরাব থানার উদ্যোগে এবং গুরাব থানার ওসির নেতৃত্বে উৎসবের মরশুমে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে শাড়ি প্রদান করা হয়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের গুরাব থানার উদ্যোগে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। গুরাব থানার ওসি কৌশিক দত্তের নেতৃত্বে গুরবাড়ি 2 নম্বর অঞ্চলের খরুয়া গ্রাম এবং গুরবাড়ি 1 নম্বর অঞ্চলের গণেশ জননী এলাকায় মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়। এদিন মোট 100 জন মহিলাকে শাড়ি প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকালও ভাস্তারা, খেজুরদহ, মিল্কি এবং গুরাব গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক একইভাবে আরও 100 জন মহিলাকে নতুন বস্ত্র তুলে দেওয়া হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতে ভাস্তারা, খেজুরদহ, মিল্কি এবং গুরাব গ্রাম পঞ্চায়েত এলাকায় ঠিক একইভাবে আরও 100 জন মহিলাকে নতুন বস্ত্র প্রদান করা হবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলার অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি এবং সিআই রামগোপাল পাল। পরবর্তী আমাদের অন্যান্য জায়গাতে অনুষ্ঠান আছে, আপনাদের যাদের হাতে টোকেন আছে আপনারা একে একে করে আসবেন। আমাদের এখানে অফিসার থাকছে, আপনাদের হাতে সেই তুলে দেওয়া হবে। ছবি তুল বেশি পরের জন্য সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বরাগড় থানার উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশিত হলো। হুগলি জেলার শ্রীরামপুর, চুঁচুড়ার পাশাপাশি জিরাটেও বেশ কিছু বিগ বাজেটের পুজো হয়। বিভিন্ন পুজো কমিটিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। পুজোর কদিন শুধু জিরাট বা হুগলি জেলা নয়, বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ আসেন জিরাটে, কেউ ট্রেনে, কেউ আবার সড়ক পথে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি ছোটদের জন্য চিলড্রেন ব্যাচ তৈরি করা হয়েছে, যেগুলো পুজোর কদিন বিভিন্ন পুলিশ বুথ থেকে মানুষের হাতে তুলে দেওয়া হবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
সবশেষে অতিরিক্ত পুলিশ সুপার জানান, পঞ্চমী থেকে দশমী পর্যন্ত জিরাটের বিভিন্ন জায়গায় দুপুর থেকে ভোর পর্যন্ত থাকবে নো এন্ট্রি। সাদা পোশাকের পুলিশ থাকছে উইনার্স টিম। এছাড়াও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে চলবে কড়া নজরদারি। বালাগড় থানার মধ্যে জিরাটে বড় মাপের পুজো হয়, অন্যান্য জায়গাতেও হয়, কিন্তু জিরাট তার মধ্যে একটা আলাদা করে উল্লেখের দাবি রাখে। তো যাতে আমাদের এখানে আগত যারা দর্শনার্থী থাকবেন তাদেরকে স্বাচ্ছন্দ্যে তারা পুজো দেখতে পারেন এবং পাশাপাশি তাদের সেফটি এবং সিকিউরিটি যাতে আমরা এনশিওর করতে পারি, তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ আমরা বেশ কিছুদিন ধরে নিয়ে আসছি। তার মধ্যে পুজো প্যান্ডেল ভিজিট এটসেট্রা আছে, আমাদের অ্যান্টি ক্রাইম ড্রাইভ আছে, ট্রাফিকটাকে আরও স্ট্রেংথেন করা আছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আছে। বহু অলমোস্ট অল স্টেক হোল্ডারদের সঙ্গে আমরা বেশ কয়েকটা মিটিং করেছি যাতে পুজোটা ভালোভাবে দর্শনার্থীরা ভালোভাবে পুজো দেখতে পারেন। তার সাথে সাথে আমাদের একটা এই বছরে আলাদা করে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা পুজো জিরাটের যে পুজোগুলো হয় সেটাকে মাথায় রেখে জিরাট কেন্দ্রিক আমরা একটা পুজো গাইড ম্যাপ আমরা তৈরি করেছি এবং সেটা আজকে আমরা আপনাদের সামনে সেটাকে উন্মোচন করলাম, প্রকাশিত করলাম। আমাদের এটার বেসিক উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা যেন চলে যায় যে আমাদের এই পুজো গাইড ম্যাপটা একটা কিউআর কোডের মাধ্যমে দেখতে পাওয়া যাবে, সেটা যে কেউ দেখতে পাবেন, যে কোনো কর্নার থেকে দেখতে পাবেন। তো তারা দেখে যাতে তারা আগে থেকে প্ল্যানিং করে নিতে পারেন যে কোথায় নো এন্ট্রি আছে, কোনখানে গাড়ি পার্কিং করা যাবে, কোন দিক দিয়ে গেলে তাদের সুবিধা হবে, এন্ট্রি এক্সিট, এটা তারা আগের থেকেই ধারণা করে এখানে আসতে পারেন। তাতে তাদের স্বাচ্ছন্দ্যে পুজো দেখার ব্যাপারটা সুনিশ্চিত হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাংলা চলচ্চিত্র রঘু ডাকাতের সাফল্য কামনায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এবং ছবি প্রচারে অভিনেতা দেব ও অভিনেত্রী ইদিকা সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন তিনি। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব, একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগরের বাগানবাটি ও গোস্বামীঘাট সার্বজনীন দুর্গাপুজোর ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা শহর এবং শহরতলি জুড়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দেবী দুর্গার আগমন শুরু হয়ে গেছে উদ্বোধন পর্ব। গত দুদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে কলকাতা থেকে রাজ্যের বিভিন্ন পুজো প্যান্ডেলের পাশাপাশি চন্দননগরের কয়েকটি পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তিনি। এদিন চন্দননগরের বাগানবাটি ও গোস্বামীঘাট সার্বজনীন দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ভার্চুয়ালের মাধ্যমে। চন্দননগর গঙ্গার তীরবর্তী গোস্বামীঘাটের শারদ উৎসব এবার 49 বছরে। চন্দননগর জগদ্ধাত্রী আরাধনায় বিখ্যাত হলেও যতগুলি দেবী
দেবী দুর্গার আরাধনা হয়, তার মধ্যে অন্যতম এই গোস্বামীঘাট সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দুর্গা আরাধনা। এখানকার দুর্গা আরাধনার ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন হওয়ার সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। ছিলেন চন্দননগর কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর তথা পুজো কমিটির অন্যতম সদস্য অনিমেষ ব্যানার্জি ও মেয়র রাম চক্রবর্তী। কি বলছেন শুনবো। আমাদের চন্দননগরে গোস্বামীঘাটে একটা উদ্বোধন হলো ভার্চুয়ালি, আর একটা হলো আমাদের খলিশানি বাগানবাটি এলাকার একটি ঠাকুর, সেটাও ভার্চুয়ালি ওপেনিং করলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বাগানবাটিতে প্রথমে ছিলাম, হুগলি যখন দেখানো আমি এখানে ছিলাম। ওখানে আমার সঙ্গে এসডিও সাহেব ছিলেন, এসডিআইসিও সাহেব ছিলেন, থানার ভদ্রসর থানা যেহেতু পরে ভদ্রসর থানার আইসি ছিলেন, এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। আর এদিকে আমার গোস্বামীঘাটে 13 ঘন্টা হয়ে যাওয়ার পর গোস্বামীঘাটে আমি এসেছিলাম। গোস্বামীঘাটে আমাদের ডেপুটি মেয়র সাহেব ছিলেন, স্মিতা ম্যাডাম চেয়ারপারসন ছিলেন, সোমা রায় চৌধুরী কাউন্সিলর ছিলেন, আমাদের পাপিয়া সিংহ রায় মেয়র পরিষদ ছিলেন। ওই পুজোটা অ্যাকচুয়ালি বাবাই অর্থাৎ অনিমেষ ব্যানার্জি আমাদের ওই ওয়ার্ডের কাউন্সিলর ওই উদ্যোগ নিয়ে করে। এবারে সুন্দর একটা প্রতিমা দিয়েছেন জগন্নাথ দেবের অনুকরণে। আপনারা জানেন বেশ কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আপামর সব জায়গায় যারা আমরা সনাতনী হিন্দু ধর্মের মানুষজন আছি তাদের সকলের যে আবেগের পুজো দুর্গা পুজো, এই মাতার শুভ উদ্বোধন ভার্চুয়ালি করেন। প্রত্যেকবারের নয় এবারও সারা রাজ্যেতেই তিনি করেছেন। হ্যাঁ, আজ থেকে অবশ্যই শুরু করবে। এই বছর আপনি দেখছেন আমাদের এই গোস্বামীঘাট দুর্গাপুজো কমিটির প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা জগন্নাথ রূপিণী দুর্গা মাতা তৈরি স্থাপন করেছি। এটি মানুষের জন্য আজ থেকেই খুলে দেওয়া হলো, তারা সবাই আনন্দ করুক এবং নতুন রূপের এই মূর্তি তারা অনুভব করুক। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এবারে দুর্গাপুজোর সময় দর্শকদের মধ্যে জনসংযোগ বাড়াতে প্যান্ডেলে প্যান্ডেলে থাকবে অভিষেকের দূত। আর এই দূতেদের সঙ্গে যোগাযোগ করতে হাওড়া জেলা তৃণমূল সদর কংগ্রেসের পক্ষ থেকে অ্যাপ উদ্বোধন করা হয়। যদিও এই উদ্যোগকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে জনসংযোগ বাড়াতে ময়দানে নামলো হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেস। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এবারে হাওড়ায় পুজোর প্যান্ডেলগুলিতে ভলেন্টিয়ারদের কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের নাম দেওয়া হয়েছে অভিষেকের দূত। এছাড়াও একটি নতুন দুর্গাপুজোর অ্যাপ উদ্বোধন করেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়। এদিন মন্ত্রী জানান, পুজোর প্যান্ডেলে ভিড় সামলাতে হিমশিম খায় পুলিশ। অনেকেই বিশেষত বয়স্ক মানুষরা সমস্যার মধ্যে পড়েন। তারা এই অ্যাপের সাহায্যে সহজেই অভিষেকের দূতের কাছে পৌঁছে যেতে পারবেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে মানুষের আরও কাছে পৌঁছানো যাবে। হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র বলেন, আজকাল সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন আছে, তাই সকলেই এই অ্যাপের সাহায্যে দুর্গাপুজোর মণ্ডপসজ্জা দেখতে পারবেন। এই অ্যাপে হাওড়া সদরের 7টি বিধানসভা এলাকার 170 জন ভলেন্টিয়ারের নাম ও ফোন নাম্বার দেওয়া আছে। 24 ঘন্টা তাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। এছাড়াও হাওড়ার পুজো প্যান্ডেলগুলিতে পৌঁছানোর এই অ্যাপের পাশাপাশি পুলিশ হেল্পলাইন এবং প্রশাসনের নম্বর দেওয়া থাকবে। প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করার পর তা ব্যবহার করা যাবে। শুধুমাত্র দুর্গাপুজোই নয়, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, এমনকি ছট পুজোতেও এই অ্যাপ চালু থাকবে। অন্যদিকে হাওড়া সদর বিজেপির পক্ষ থেকে তৃণমূল যুব কংগ্রেসের এই উদ্যোগ নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে। হাওড়া সদরের বিজেপি সম্পাদক ওম প্রকাশ সিং জানান, আমরা আমাদের কিছু দায়িত্ব থাকে পুজোর সময়, কারণ পুজোর সময় বহু মানুষের লোক সমাগম হয় বিভিন্ন মণ্ডপে, আর বিভিন্ন জেলাতে এত বেশি লোক সমাগম হয় এক একটা পুজোর, এক একটা পুজো মণ্ডপে, যে তারাই কন্ট্রোল করতে পারেন না। পুলিশের পক্ষে পুলিশ হিমশিম পায়। সেই কারণে যুব কংগ্রেসের আমাদের যুব কংগ্রেস কর্মীর অন্যতম শাখা সংগঠন যুব কংগ্রেস আমাদের করে। যুব কংগ্রেস কর্মীরা তারা অভিষেকের দূত নামে একটি আগে বর্তমানে অ্যাপ তৈরি হয়েছে, আগে অ্যাপ ছিল না। তা
সুতরাং তারা প্রত্যেকটা মণ্ডপে তারা দায়িত্বে থাকতো। মণ্ডপের রাস্তায় কেউ যদি অসুবিধায় পড়ে তাদের সহযোগিতা করা, তাদের হেল্প করা, কেউ হারিয়ে গেলে তাদের খুঁজে দেওয়া, মায়ের কাছে খুঁজে পৌঁছে দেওয়া, কেউ যদি কোনো বিপদে পড়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে বিপদ মুক্ত করা এবং নানাভাবে তাদের পাশে থাকা, তাদের সহযোগিতা করা। প্যারালেল সরকার তৈরি করার যেটা এক স্ট্রাগল চলছে পিসি ভাইপোর মধ্যে, তারই এটা প্রমাণ হলো, যেটা আমরা বারে বারে বলে আসছি। কেন এই যে অভিষেক দূত অ্যাপ যে লঞ্চ হয়েছে, তার আগে তো অনেকগুলো পুলিশের ডায়াল 100 রয়েছে, পুলিশের অনেকগুলো মানুষ আবার অভিষেককে কেন ডায়াল করবে, কেন খুঁজবে? উনি কে? চিফ মিনিস্টার তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, উনি তো এখনও সিএম হননি, নির্বাচনে জয়ী হননি। এটা দলকে যেভাবে দখল করেছে, সরকারকে দখল করার এটা একটা চক্রান্ত, আর কিছু নয়। আর এনাদের তো মানুষের সাথে যে বুক ভরা ভালোবাসা, মানুষের সাথে যে সংযোগ ছিল, শেষ হয়ে গেছে। এনারা তো বাড়ি বসে, পার্টি অফিসে বসে শুধু আড্ডাবাজি তোলাবাজি চলছে, মানুষের সাথে সংযোগ নাই। পুজোর সময় মানুষ প্যান্ডাল ঘুরবে, পরিবারের সাথে আনন্দ করবে, না ইনার অ্যাপে ইনপুট দেবে? দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। রঘু ডাকাত ছবির সাফল্য কামনা করে নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিলেন অভিনেতা দেব এবং অভিনেত্রী ইদিকা পাল। রঘু ডাকাত ছবির সাফল্য কামনা করে নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিলেন অভিনেতা দেব এবং অভিনেত্রী ইদিকা পাল। পুজো শেষে সংবাদ মাধ্যমের সামনে অভিনেতা দেব বলেন, ছবির জন্য তিনি মায়ের কাছে পুজো দিলেন। বড়মা খুবই জাগ্রত, এখানে পুজো দিলেই আলাদা একটা শান্তি আসে মনে। যেভাবে চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ অশান্তি হচ্ছে, তা যেন বন্ধ হয়, এই প্রার্থনার কথাই জানিয়েছেন অভিনেতা। তবে এদিন রঘু ডাকাত ছবি নিয়ে কুণাল ঘোষের করা কিছু মন্তব্যের জেরে দেব বলেন, কুণাল ঘোষ তার অত্যন্ত কাছের ব্যক্তি এবং গুরুজন। তিনি আরো কি বলছেন শুনবো। খুব জাগ্রত একটা মা, আমার কোথাও যেন মনে হয় কি একটা বিশ্বাস তৈরি হয়েছে কি যে কোনো সময় মায়ের কাছে আসতে পারি, এবং রিলিজের আগে তো ডেফিনেটলি কথা চলেই যাচ্ছে, এবং মা কোথাও যেন আমার মনে হয় কি কথা শোনে এবং কথা রাখে এবং পাশে আছে বলে জানি। সেই জন্য আজকে মায়ের কাছে আশীর্বাদ নিতে এসেছি, যেহেতু আজকে আমার একটা ছবি রিলিজ হয়েছে রঘু ডাকাত, তারই জন্য রঘু ডাকাত বলে একটা ছবি, এবং তারই জন্য প্রার্থনা করতে এসেছি এবং আমাদের সবারই জন্য আশীর্বাদ নিতে এসেছি যেন আমরা সবাই যেন ভালো থাকি। কারণ দেখতেই পাচ্ছেন পৃথিবী জুড়ে যেভাবে বৃষ্টি, ক্লাউড বাস্ট, এবং কিছুদিন আগে কলকাতায় যেভাবে ক্লাউড বাস্ট হলো, তো যত দিন যাচ্ছে অত অশান্তি বা যুদ্ধ থেকে আরম্ভ করে প্রাকৃতিক দুর্যোগ, তো সব কিছু নিয়ে তো সেইটাই ভয়। তো মাকে বললাম সবাইকে রক্ষা করতে, রঘু ডাকাত দেখতে। আমার চেষ্টাকে এই পুজোর মরশুমটা, এই আনন্দটা যেন আমার ছবিটা দেখার সময় সেটা যেন আরও বাড়ে, মানুষ যেন আরও বেশি এনজয় করে, আরও বেশি যেন এন্টারটেন হয়, এবং একটা পুজোর মানে তো সবাই পরিবারকে নিয়ে থাকে, আপনজনকে নিয়ে থাকে, কাছের মানুষকে নিয়ে থাকে, তারা একসাথেই সবাই ঘুরে হবে, পরিবার না হলেও স্বামী স্ত্রী হতে পারে, একটা থাকে। তো সেই জায়গা থেকে আমের রঘু ডাকাতের মাধ্যমে সেই আমেজটা নষ্ট যাতে না হয়। দেখ আমার মনে হয় কি বলি বুঝতে পারছি না। কুণালদা আমার খুব কাছের মানুষ এবং বিখ্যাত মানুষ। আমি এটুকু বলবো কি, যার সঙ্গে মানুষের ডাইরেক্ট যোগাযোগ আছে, যার সঙ্গে মায়ের আশীর্বাদ আছে, তাকে এইসব নিয়ে ভাবতে হবে না। আমার মনে হয় কি সবারই তো চেষ্টা নিজের ছবিকে ভালো করতে গিয়ে, এবার আমার চেষ্টা আমি কি করে বড় হবো, কাউকে ছোট করে কোনোদিনও বড় হতে পারবো না, এই প্রচেষ্টা কেউ করতে থাকে। আমি বলছি না এটা কুণালদা অন্য কেউ করছে, আমার চেষ্টাকে বাংলা ছবি এবং বাঙালি আনাটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। একদিকে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন WBPDCর উদ্যোগে, অন্যদিকে হুগলির চুঁচুড়ার 2 নম্বর কাপাসডাঙ্গার নতুন দলের পরিচালনায় আয়োজিত হলো বিনা ব্যয়ে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশন WBPDC পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের BTPS জোনের উদ্যোগে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো ত্রিবেণীর BTPS টাউনশিপ রিক্রিয়েশন ক্লাব প্রাঙ্গণে। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে প্রায় শতাধিক মানুষ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। উপস্থিত ছিলেন ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের জেনারেল ম্যানেজার
সঞ্জয় সিনহা, সভাপতি সঞ্জীব আচার্য, সম্পাদক গৌতম পাঠক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। যে মেডিকেল অ্যাসিস্ট্যান্স কমিটি আছে তার পশ্চিমবঙ্গের পেনশন অ্যাসোসিয়েশনের কনভেনার এবং আমাদের বিটিপিএস জোনালের প্রেসিডেন্ট এবং আমাদের যে সেন্ট্রাল কমিটি আছে তার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমরা একটা পশ্চিমবঙ্গ ব্যাপী আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি। কোলাঘাটে হয়ে গেছে, ওনারা করেছেন কোটারি হাসপাতাল, এই যে চেক আপ ক্যাম্প এবং ইসিজি ইত্যাদি ইত্যাদি। ম্যাডাম সময় চক্রবর্তী কোঠারির বিশেষ উদ্যোগী এবং উদ্যোগ গ্রহণ করে যে সহযোগিতা করছেন এটা একটা তাৎপর্যপূর্ণ এবং আমরা লক্ষ্য করেছি উনি বিফোর টাইমে চলে এসেছেন, এটা একটা ইতিবাচক দিক। এবং আমাদের এখানের যে ব্যবস্থাপনা, আমাদের যে সেক্রেটারি আছে ইত্যাদি বা জিম সাহেব আছেন, কতজন আজকে দেখবে আজকে? হ্যাঁ, জিম সাহেব আছেন ইত্যাদি, সবাই মিলে আমাদের এখানকার ব্যবস্থাপনায় আমাদের যারা সদস্য আছেন তারা সহযোগিতা করছে। স্বাভাবিকভাবে এখন এই পরিস্থিতিতে যেটা সবচেয়ে জরুরি দরকার সেটা হচ্ছে মানুষের সেই জীবনে এই যে হেলথ এবং হেলথ অ্যাওয়ারনেস এবং তার পাশে এসে দাঁড়ানো, এটা প্রকৃত বন্ধু, এটাই হচ্ছে পরিচয়। এবং সেই জন্য আমরা ব্রত গ্রহণ করেছি আমাদের পেনশন অ্যাসোসিয়েশন যে আমরা তাদের পাশে থাকবো এবং সেই দিন পর্যন্ত তাদের যতটা পরিষেবা দেওয়া দরকার সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই অগ্রণী ভূমিকা পালন করব। হুগলির 2 নম্বর কাপাসডাঙ্গায় শারদ উৎসবকে সামনে রেখে পল্লীবাসীর স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কাপাসডাঙ্গা নতুন দলের পরিচালনায় এই দিনের স্বাস্থ্য শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষা করান। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ছিল চক্ষু পরীক্ষার ব্যবস্থা। কলকাতার একটি হাসপাতাল এই শিবিরে পরিষেবা দিতে এগিয়ে আসেন। এখানে সামনে দাঁড়াবি না, উনি কাজ করছে, তুই এই সামনে ঘোরাঘুরি করিস না। রাজেশ দেবনাথ ও শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 84%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।